সম্মানিত উপস্থিতি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে ঘটেছে অনেক অনেক আশ্চর্যজনক ঘটনা। অনেক ঘটনা আপনারা জানেন, অনেক ঘটনা হাদিস থেকে দেখেছেন, শুনেছেন, আলেম ওলামাদের মুখ থেকেও শুনেছেন। যেমন একটি ঘটনা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হয়েছিল, এটা আপনারা জানেন। সম্মানিত উপস্থিতি, অন্যতম একটি বিখ্যাত ঘটনা, সবচেয়ে বিখ্যাত ঘটনাগুলির মধ্যে একটি ঘটনা হলো মিরাজের ঘটনা, তাই না? এই মিরাজের ঘটনা অনেক বিখ্যাত। তবে এই মিরাজের ঘটনা সম্পর্কেও অনেক বানোয়াট কথা আমাদের মাঝে প্রচলিত আছে। এই বানোয়াট কথাগুলি আমাদের মাঝে প্রচলিত থাকার কারণ হলো আমরা ভালোভাবে পড়াশোনা করার কাছে যাই না। একজনে বলবে, আমরা সেটাই বিশ্বাস করি। সে কি সত্যিকার অর্থে পড়ে দেখে বুঝে জেনে শুনে বলছে, সেইটাও আমরা জানি না, বলছে বিশ্বাস করে নিলাম। যাই হোক, সম্মানিত উপস্থিতি, এই মিরাজের ঘটনা যখন ঘটল, সেই ঘটনার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সেই ঘটনার বিবরণ দিলেন, তখন মক্কার কাফিরদের অবস্থা কেমন হয়েছিল তারা কেউ এটা বিশ্বাস করতে পারেনি। শুধু তাই নয়, তাদের ধারণা এমন ছিল, তারা এমন ভেবেছিল যেই ঘটনা মুহাম্মদ বলল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ঘটনা কোনো মুসলমানও বিশ্বাস করবে না। তাদের আত্মবিশ্বাস এমন ছিল। কারণ কি? এক রাত্রিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? মক্কা মুকাররমা থেকে প্রায় ১৬০০ কিলোমিটার দূরে অবস্থিত বাইতুল মাকদিস, সেখানে গিয়েছেন। এরপরে সিদরাতুল মুনতাহা পর্যন্ত তিনি পৌঁছে গেছেন, তাই না? মহান রবের সাথে তিনি সাক্ষাৎ করেছেন, কথা বলেছেন, আমাদের জন্য সালাত নিয়ে এসেছেন ৫ ওয়াক্ত। এই কথাগুলি আসলে বিশ্বাস করতে পারে নাই যে মক্কা মুকাররমা কাবা শরীফ থেকে, হেরেম শরীফ থেকে বাইতুল মাকদিসের দূরত্ব প্রায় ১৬০০ কিলোমিটার। বিশ্বাস করাটা আসলেই অসম্ভব, তাই না? আসলেই অসম্ভব। তো ওরাও বিশ্বাস করতে পারেনি। তবে আমরা মুসলিম যারা, আমরা 100% বিশ্বাস করি। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ক্ষমতায় যান নাই, নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর ক্ষমতার অভাব আছে? আল্লাহ বলেন যে কুন হও, ফায়াকুন, আর হয়ে যায়। সেই মহান পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছেন, সেই জন্যই সম্ভব হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমাদের দেশে আরেকটা কথা প্রচলিত আছে স্বাভাবিকভাবে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। এই কথাটা সঠিক নয়। মেরাজে গিয়েছিলেন এই কথাটা সঠিক নয়, অনুবাদে ভুল আছে। অনুবাদে কি আছে? ভুল আছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাইল, এই সূরার অপর নাম হলো আল ইসরা, 1 নম্বর আয়াত, 17 নম্বর সূরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আসরা বিআবদিহি, তার বান্দাকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন। তার মানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যান নাই, আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন, নিজে কিন্তু যান নাই। এখন দেখেন, ওদের মাঝেও আমাদের মাঝেও এমন হওয়াটা স্বাভাবিক। যদি যে বলা হয় যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তিনি মিরাজে গিয়েছেন, এই জন্য স্বাভাবিকভাবে তারা বিশ্বাস করতে পারে নাই যে একজন মানুষ কি করে এক রাত্রির মধ্যে ১৬০০ কিলোমিটার গেলেন, আবার আসমানে চলে গেলেন,
আবার ফিরে আসলেন সকালবেলায় আমাদের সাথে কথা বলছে, এটা কী করে সম্ভব হতে পারে? কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় বোঝা যায় আসরা বি আবদিহি, তিনি তার বান্দাকে রাত্রি যুগে ভ্রমণ করিয়েছেন। কোথায় থেকে কোথায় পর্যন্ত? লাইলান, রাত্রিতে, মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। মসজিদে হারাম কি? বাইতুল্লাহ, কাবা। সেখান থেকে কোথায় নিয়েছেন? মসজিদে মাকদিসে, মসজিদে আকসা পর্যন্ত, এটাকে বাইতুল মুকাদ্দাস বলে আমাদের দেশে পরিচিত, ফিলিস্তিনের মসজিদ। যেই মসজিদ নিয়ে এখনও ফিলিস্তিন আর ইসরায়েলিদের মাঝে কি হয়েছে? যুদ্ধ চলছিল কিছুদিন আগে, এখন সম্ভবত কি হয়েছে? আপাতত যুদ্ধ বিরতি। সেই মসজিদ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু, আমি যার চারিদিকে বরকত নাজিল করেছিলাম, বরকত দিয়েছিলাম। তাহলে এখান থেকে স্পষ্ট বোঝা যায় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নেওয়া হয়েছিল, মেরাজে নেওয়া হয়েছিল। এই ঘটনা মেরাজ থেকে প্রত্যাবর্তন করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দিনের বেলায় বলেছেন, তখন কাফেররা বিশ্বাস করতে পারে নাই। বুখারীর হাদিসে এসেছে, জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সরাসরি বলতে শুনেছেন। তিনি বলেন যে আন্নাহু সামিআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, জাবির রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুনেছেন, ইয়াকুলুতে, তিনি বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন। কি শুনেছেন? লাম্মা কাযাবানি কুরাইশুন, যখন কুরাইশরা আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো। যখন কুরাইশদেরকে এই ঘটনা বলেছিল যে রাত্রিবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়েছেন, বাইতুল আকসাতে গিয়েছেন, মসজিদুল আকসাতে গিয়েছেন, আসমানে গিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য, মিরাজ হয়েছে, ঊর্ধ্বগমন হয়েছে, এটা যখন বলল, তখন এই কুরাইশরা মেরাজের বিবরণকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবরণ দিলেন, সেই বিবরণকে তারা অস্বীকার করলো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তখন আমি কাবার হিজর অংশে দাঁড়ালাম। কোথায় দাঁড়ালাম? কাবার হিজর অংশে দাঁড়ালাম। কুনতু ফিল হিজর, কাবার হিজর নামক অংশ আছে, সেই অংশে আমি দাঁড়ালাম। ফাজাল্লাল্লাহু লি বাইতুল মাকদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মাকদিসকে, এই যে মসজিদুল আকসা, যেই মসজিদের বিষয়, এটা সবার কাছেই পবিত্র একটা জায়গা, ফিলিস্তিনের মধ্যে আছে, সেই মসজিদটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরলেন, আমার সামনে তুলে ধরলেন। উখবিরুহুম আন আয়াতিহি, আমি এইগুলির নিদর্শন সবগুলি একটা একটা করে বলে দিতে লাগলাম। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে যখন বাইতুল মাকদিসকে তুলে ধরা হলো, বাইতুল মাকদিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখছেন, আর এই যে কুরাইশরা, কাফিররা ছিল, তাদের প্রশ্নের উত্তরগুলি একটা একটা করে দিয়েছেন, দেখে দেখে বলছেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কী করছেন? দেখে দেখে বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়া আনা আনজুরু ইলাইহি, আমি তা দেখে দেখে বলেছি, আমি যেন তা দেখছি। এমন অবস্থা আমার হয়েছিল যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মাকদিসকে আমার সামনে উপস্থাপন করলেন, আমার সামনে তুলে ধরলেন, আর আমি সেইগুলি দেখে দেখে কি করলাম? কুরাইশদের প্রশ্নের উত্তর দিলাম। সম্মানিত উপস্থিতি, এটা হলো বুখারী শরীফের সংক্ষিপ্ত একটা বর্ণনা, আপনার এই মিরাজের রাত্রির সংক্ষিপ্ত একটা বর্ণনা। এরকম একটি ক্লিয়ার আরও বিস্তারিত বর্ণনা রয়েছে আপনার মুসনাদে আহমদের একটা হাদিসের মধ্যে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো, যখন আমাকে মেরাজে নিয়ে যাওয়া হলো এবং সকালে আমি মক্কায় ফিরে এলাম। সকালে কোথায় আসলাম? মক্কায় ফিরে আসলাম। অনেক মানুষ আছে দেখবেন বলে 27 বছর লেগেছিল। কয় বছর লেগেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি? আমি সকালে ফিরে আসলাম। কখন ফিরে আসলাম? সকালে ফিরে আসলাম।
আমি সকালে যখন ফিরে আসলাম তখন আমি এই বিষয়টি নিয়ে খুবই চিন্তিত হলাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাত্রিতে গেলাম, সকালে ফিরে আসলাম, এরপর আমি খুব টেনশনে ছিলাম। আমি জানতাম যে লোকেরা আমার কথা শোনার পর আমাকেই তারা মিথ্যা প্রতিপন্ন করবে, বিশ্বাস করবে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এটা মুসনাদে আহমদের হাদিস, যে আমি সকালে ফেরার পরে খুবই টেনশনে ছিলাম, কারণ এই কথা শোনার পরে লোকেরা বিশ্বাস করবে না, আমাকে মিথ্যাবাদী মনে করবে। আসলে তো ঘটনা সত্য। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজের ক্ষমতায় তো যান নাই, ক্ষমতা কার? আল্লাহর ক্ষমতায় গিয়েছেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিয়েছেন, এই জন্য তিনি যেতে পেরেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি একাকিত্বে বিষণ্ণ মনে বসা ছিলাম, একদম একা, মন মরা অবস্থায়, টেনশনে, চিন্তাগ্রস্ত অবস্থায় আমি ছিলাম বসা। এমন সময় আল্লাহর শত্রু আবু জাহেল, সবাই তো চিনেন তাই না? দেখি নাই কিন্তু আমরা চিনি, দেখি নাই কিন্তু আমরা চিনি। আবু জেহেল বলার পরে আর কিছুই বলার বাকি থাকে না, সে কেমন লোক ছিল তাই না? আমরা ঘটনাগুলি এমনভাবে জানি, হাদিসের মধ্যে এমনভাবে শুনেছি, দেখেছি, আলেম উলামাদের মুখে এমনভাবে শুনেছি, যেন এই কাফেরের চেহারাটা মনে হয় আমাদের সামনে ভেসে উঠে। তার ভয়াবহ পরিস্থিতিটা মনে হয় আমাদের সামনে ভেসে উঠে। সেই আবু জেহেল সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন সময় আল্লাহর শত্রু আবু জেহেল আমার কাছে এলো এবং সে উপহাসের ভঙ্গিতে জিজ্ঞাসা করলো, তিরস্কারের মতো ভাব দেখিয়ে জিজ্ঞাসা করলো, হাল কানা মিন শাই, আজ কোনো বিশেষ ঘটনা ঘটেছে কি? আজকে কি কোনো বিশেষ ঘটনা ঘটেছে যে তুমি যে চুপ করে বসে আছো? কারণটা কি? এরকম অপহাসের ছলে, উপহাসের মতো ভঙ্গিতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন। তিনি বললেন যে হ্যাঁ, ঘটেছে। আবু জেহেল তখন জিজ্ঞাসা করল, তা কি? যেই ঘটনা ঘটেছে সেই ঘটনাটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি বললাম, গত রাতে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায়? মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। কোথায় নিয়ে যাওয়া হয়েছিল? মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। সে বলল, কোথায়? আমি বললাম, বাইতুল মাকদিস। মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল বা রাত্রি যুগে ভ্রমণ করানো হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে কি, যে রাত্রি যুগে ভ্রমণ করানো হয়েছে। উসরিয়া বি, আমাকে ভ্রমণ করানো হয়েছে রাত্রিবেলায়। তখন আবু জেহেল জিজ্ঞাসা করলো, কোথায় সেই জায়গাটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন কি, যে সেই জায়গাটা হলো বাইতুল মাকদিস, মসজিদুল আকসা, এই জায়গাটা। এবার সুযোগ পেয়েছে আবু জেহেল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল যে তারপর তুমি সকালে আমাদের মাঝখানে এসে উপস্থিত করেছ। তুমি এইখান থেকে বাইতুল মাকদিসে গেছো, আবার সকালবেলায় আমাদের মাঝে উপস্থিত হয়েছ। এই কথাটা বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, ঠিক তাই, আমাকে ভ্রমণ করানো হয়েছে, আবার সকালবেলায় আমি উপস্থিত হয়েছি। এই আবু জেহেল সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে আমাকে মিথ্যা প্রমাণ করার জন্য তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেখালো না, সাথে সাথে সে যে অবিশ্বাস করেছে। এই আবু জেহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বিশ্বাস করে নাই, যে রাত্রিতে গেল এশার নামাজের পরে, আবার সকালবেলায় আইসা নিয়ে এইরকম কথা বলতেছে, এটা তো অবিশ্বাস্য কথা। আবু জেহেল যে বিশ্বাস করে না, এইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভাব দেখায় বুঝাইতে চাইল না। কারণটা কি? কারণ হলো সে চাচ্ছিল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার জাতির সকলের সামনে একটু ছোট করবে, যে মুহাম্মদ মিথ্যাবাদী, নাউযুবিল্লাহি মিন যালিক, এইটা প্রমাণ করার জন্য। তো আবু জেহেল রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, কারণ সে চাচ্ছিল আমার কথা যদি সে আমার সমাজের লোকদের কাছে উল্লেখ করে, তারা তাৎক্ষণিকভাবে বিষয়টি অস্বীকার করবে, তাৎক্ষণিকভাবে বিষয়টাও অস্বীকার করবে, কওমুর লোকেরা স্বীকার করবে না, মেনে নিবে না। এটা কে বললেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এই কারণেই আবু জেহেল তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া দেখায় নাই। সে বিশ্বাস করলো নাকি বিশ্বাস করলো না, মেনে নিল নাকি মেনে নিল না, এটা কিছুই বলে নাই।
চুপ করে থাকলো। থাকার পরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে বলল, যদি আমি তোমার সমাজের গোত্রের লোকদেরকে ডাকি, তোমার সমাজের যে লোক আছে, তোমার বংশধর যারা আছে, তাদেরকে যদি আমি ডাকি, তুমি কি তাদেরকে সেই কথাগুলি বলতে পারবে যা তুমি আমাকে বলেছ? তুমি কি সে কথা বলতে পারবা যা তুমি আমাকে বললে? তখন কি বলেছে? যে আমাকে ভ্রমণ করানো হয়েছে। কোথায়? বাইতুল মাকদিসে, আসমানে ভ্রমণ করানো হয়েছে। এই কথাগুলা কি তোমার লোকদেরকে যদি আমি একত্র করি, তোমার বংশের লোক, তোমার গোত্রের লোক, তোমার কওমের লোক, তাদের সামনেও কি তুমি বলতে পারবা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। কথা সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ ভ্রমণ করিয়েছেন, সেটা সত্য স্বীকার করতে তো অসুবিধা নাই নাকি? অসুবিধা নাই। তখন এই আবু জেহেল চিৎকার করে ডাকলো, হাইয়া মাআশারা বানি কাব ইবনে লুয়াই, হে বনি কাব ইবনে লুয়াই, তোমরা সবাই এখানে আসো। হে বনি কাব ইবনে লুয়াই, তোমরা সবাই এখানে আসো, উপস্থিত হও। এরপরে তারা দলে দলে উত্তাল হয়ে সমবেত হলো, দৌড়িয়ে আসলো। লোকজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমাদের দুজনের চারিদিকে বসে পড়লো, দলে দলে চারিপাশে জড়ো হলো। ওখানে কে কে ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আবু জাহেল। এই দুইজনের চারিপাশে লোকজন এসে জড়ো হলো। আবু জাহেল বলল, তোমরা তোমার সমাজের লোকদেরকে সেই কথাটা বলো যা তুমি আমাকে বলেছিলে। তোমার সমাজের লোকদেরকে তুমি সেই কথা বলো যে কথা তুমি কি করেছিলে, এতক্ষণ আমাকে বললে, সেই কথাগুলো তুমি বলো এখন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে গত রাতে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল। গত রাতে আমাকে মেরাজে নিয়ে যাওয়া হয়েছিল, ভ্রমণ করানো হয়েছিল। তারা বলল, কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই একইভাবে উত্তর দিলেন। আবু জেহেলের কোথায় প্রশ্নের উত্তরে যেভাবে বলেছিলেন যে বাইতুল মাকদিস, এবারও তিনি সকলের সামনে বললেন, বাইতুল মাকদিসে আমাকে ভ্রমণ করানো হয়েছে। তারপর তুমি সকালে আমাদের মাঝে উপস্থিত হয়েছ। আবু জেহেলও যেভাবে বলেছে, তোমাকে রাত্রি বেলায় হেরেম থেকে, মক্কা থেকে ফিলিস্তিনে বাইতুল মাকদিস, যেটা প্রায় 1600 কিলোমিটার দূরে অবস্থিত, সেখানে তোমাকে নিয়ে যাওয়া হয়েছে, আর তুমি সকালবেলায় আবার উপস্থিত হয়েছো আমাদের সামনে। আবু জেহেলের মতো তারাও একই কথা বলল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও জবাব দিলেন যে হ্যাঁ, ঠিক তাই। এই কথা শুনে তখন কেউ হাততালি দিচ্ছিল, কেউ হাততালি দিচ্ছিল, আর কেউ অবাক হয়ে মাথায় হাত রাখছিল। হায় আল্লাহ, কি বলে গেলা, কি বলে, এত দূরে কি করে রাত্রিবেলায় গেল, এসার পরে আবার সকালবেলায় আমাদের সামনে উপস্থিত হয়েছে, কি বলে এগুলা? মাথায় হাত দিছে। তারা বলল, তুমি কি আমাদের মসজিদের বিবরণ দিতে পারবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না যেয়ে থাকে তাহলে তার বিবরণ দিতে পারবে না। আপনারা যে জিনিস দেখেন নাই সেটা সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, আপনি উত্তর দিতে পারবেন? পারবেন না। তারা কেউ কেউ বলল যে আপনি তো বাইতুল মাকদিসে গিয়েছেন, তাহলে বাইতুল মাকদিসের বিবরণ কি আমাদেরকে দিতে পারবেন? তাদের মধ্যে কেউ কেউ সেই স্থানে ভ্রমণ করেছিল। এখন একটা ঘটনা বা একটা জিনিস আমিও দেখি নাই, আপনিও দেখেন নাই, আপনি যদি আমাকে বলেন, সত্য মিথ্যা তো যাচাই করার ক্ষমতা আমার নাই। তবে এই বাইতুল মাকদিসে কেউ কেউ, ওই সমস্ত লোক যারা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চারিপাশে উপস্থিত হলো, তাদের মধ্যে কেউ কেউ এই বাইতুল মাকদিস দেখেছিল, গিয়েছিল, ভ্রমণ করেছিল তারা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বর্ণনা দিতে লাগলাম। বর্ণনা দিতে দিতে এক পর্যায়ে কিছু বিষয়ে সংশয়ে পতিত হলাম। কিছু বিষয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসে পতিত হলেন? সংশয়, সন্দেহ লাগলো যে এইরকম দেখলাম না এরকম দেখলাম, সংশয়ে পতিত হলেন। তখন আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে আমার সামনে উপস্থিত করলেন, আমার সামনে উপস্থিত করে মসজিদুল আকসাকে নিয়ে আসছেন আল্লাহ রাব্বুল আলামিন। মনের মধ্যে স্মরণ করিয়ে দেন নাই, অন্তরের মধ্যে জাগ্রত করে দেন নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল মাকদিসকে আমার সামনে নিয়ে আসলেন, আমি সেটিকে দেখতে পেলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইতুল মাকদিসকে দেখতে পেলেন। তখন
একবার ইসরা যখন হলো তখন দেখেছেন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন টেনশনে পড়ে গেলেন, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলেন যে আসলে বিষয়টা কেমন জানি দেখলাম, মনে নেই, তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য করলেন। সরাসরি এই বাইতুল মাকদিসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে তুলে ধরলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখতে পেলেন। এটি এমনভাবে সামনে রাখা হয়েছিল যেন তা উকায়াল বা আকিলের ঘরের কাছাকাছি স্থানে। আমি সেটি দেখে দেখে বর্ণনা করতে লাগলাম। এবার বলেন, টু দা পয়েন্ট উত্তর দিতে পারবে কি পারবে না? টু দা পয়েন্টে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কি বিশ্বাস হবে কি হবে না? এবার তো বিশ্বাস হবে। দেখেন, আমার বর্ণনা শুনে লোকজন বলা বলি করতে লাগলো, আল্লাহর কসম, তিনি যা কিছু বর্ণনা করলেন তা তো তিনি ঠিকই বলেছেন। কারণ যারা যারা বাইতুল মাকদিসকে দেখেছিল আগে, তারা সত্যায়ন করল যে হ্যাঁ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন কথা তো এরকমই, আমরা তো এরকম বর্ণনায় দেখেছি। এটা কী করে হতে পারে? 1600 কিলোমিটার দূরে রাত্রিবেলায় গেল, আবার সকালবেলায় ফিরে আসলো, সবই তো বর্ণনা ঠিক হলো। সম্মানিত উপস্থিতি, একটা মুজিজা রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন দিলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। রাত্রি যুগে ভ্রমণ করাইলেন মক্কা থেকে, বাইতুল্লাহ থেকে মসজিদুল আকসা পর্যন্ত, সেখান থেকে নিয়ে গেলেন মিরাজে ঊর্ধ্বগমনে। এই ঘটনা কেউ অবিশ্বাস করেছে, কেউ অবিশ্বাস করেছে, বিশ্বাস করতে পারে নাই। আবার এর হলো কাফিরদের অবস্থা। ঠিক অপর দিকে যারা মুমিন ছিল, আপনাদের একটু আগে আমি বলেছি যে তাদের ধারণা এমন ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছে এই কথা তো কোনো কাফির দূরের কথা, কুরাইশরা দূরের কথা, মুসলমানরাও বিশ্বাস করবে না। এই বিশ্বাস তাদেরও জন্মে গিয়েছিল যে এই রকম আজগবি কথাবার্তা কী করে বিশ্বাস করা যায়, তারাও বিশ্বাস করবে না। এই আত্মবিশ্বাস নিয়ে তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তারা গেল, যেই ঘটনাটা তাফসির ইবনে কাসিরে ৫ম খণ্ড ১৪ নম্বর পৃষ্ঠা শেষের দিকে ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ এভাবে বর্ণনা করেছেন, ফালাম্মা সামিআল মুশরিকুনা কাওলাহু আতাউ আবা বকরিন ফাকালু ইয়া আবা বকর হাল লাকা ফি সাহিবিক। যখন মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনল যে তিনি এক রাতে ১ মাসের পথ ভ্রমণ করে আবার সেই রাতেই ফিরে এসেছেন, তারা আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে এসে বলল, হে আবু বকর, তোমার সঙ্গী, তোমার সাথী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে তুমি কি করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তুমি কি বলবে বলো। তিনি বলেছেন যে তিনি নাকি এক রাতেই এক দীর্ঘ পথ ভ্রমণ করেছেন এবং ফিরে এসেছেন। ওরা মনে করছে যে ওরা বিশ্বাস করে নাই, মুসলমানরাও বিশ্বাস করবে না। সেই আত্মবিশ্বাস নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর কাছে গিয়েছে। যাওয়ার পরে বললে, হে আবু বকর, তোমার সঙ্গী মুহাম্মদ তো এমন এমন আজগবি কথাবার্তা বলতেছে, তোমার সঙ্গীর ব্যাপারে তুমি কি বলবে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে যদি তিনি এটি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। আল্লাহু আকবার। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সত্য। আমরা তো এর চেয়েও বড় বিষয়ে তাকে বিশ্বাস করি যে তিনি আমাদের আসমানের অদৃশ্যের খবর দেন। আরও বড় বিষয়ে আমরা বিশ্বাস করি। আর তুমি যে কথা বলো এটা কোনো বিষয় হলো নাকি? এর থেকে বড় বড় বিষয়ে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করি। আল্লাহু আকবার। একদিকে কাফেররা অবিশ্বাস করলো, ঠিক একই সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের
ইসরা এবং মিরাজের এই ঘটনাকে স্বীকৃতি দিলেন এক বাক্যে শোনা মাত্রই। স্বীকৃতি দিয়ে কি উপাধি পাইলেন? as-সিদ্দিক, সত্যবাদী উপাধিতে ভূষিত করেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঘটনা একটাই, একদল কাফির রয়ে গেল, আরেক দল থেকে মুসলিমরা বিশ্বাস করলো। আর আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে সত্যবাদী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সত্যবাদী উপাধি তিনি পেয়ে গেলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিরাজে এরকম অনেক ঘটনা ঘটেছিল, যেই ঘটনাগুলি সত্য এবং মিথ্যা মিশ্রিত আকারে আমাদের সমাজে প্রচলিত আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা জানার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন।